हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वाद আহ্লাদ। আই এম সোমা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সেই সঙ্গে পুরনো বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই শেষ অবধি সঙ্গে থাকবেন। ভাইফোঁটা স্পেশাল হিসেবে বাঙালির যে কোনো অনুষ্ঠানের জনপ্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি দেখাবো। আর প্রিয় ভাইদের জন্য আমার ছোট্ট মেয়ে আজ নিজ হাতে রান্নাটি করছে, তত্ত্বাবধানে আমি আছি। বন্ধুরা, আমার আগের ভিডিওটিতে নারকেল জুস সংগ্রহ করার দুটো সহজ পদ্ধতি দেখিয়েছি। মালাইকারির জন্য এটি একটি জরুরি উপাদান, কোনো কারণে মিস করে থাকলে উপরে লিঙ্কটিতে ক্লিক করে দেখে নেবেন। আমরা এখানে 500 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন স্বাদ মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, জরুরি খুঁটিনাটি সহ সম্পূর্ণ রেসিপিটি মন দিয়ে দেখে নিন, আপনিও হয়ে যাবেন চিংড়ি মাছের মালাইকারি স্পেশালিস্ট। তাহলে আজকে রেসিপিটি শুরু করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। উনুনে একটি প্যান বসালাম, 1/4 কাপ সরষের তেল দিচ্ছি। তেলটি একটু ছড়িয়ে দিচ্ছি, গরম হওয়া অবধি অপেক্ষা করব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দেবো। এবার হালকা করে ভেজে নিতে হবে। একটু ছড়িয়ে দিচ্ছি। প্রথমে একটু নাড়িয়ে ঢেকে দেবেন 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু উল্টে দেব। বন্ধুরা, চিংড়ি মাছ কখনো কড়া করে ভাজতে নেই, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়। রংটা একটু হালকা লালচে হলেই তুলে নেব। এই যে কালারটা এমন হলেই তুলে নেবেন। আমরাও তুলে নিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো পাশে রেখে দেব, একটু বাদে কাজে লাগবে। এবারে চিংড়ি মাছ ভাজা তেলটুকুতে 1 টেবিল স্পুন ঘি মিশিয়ে দেবেন, আর দেবেন 1/2 টেবিল স্পুন খাঁটি নারকেল তেল। এতে মালাইকারির ফ্লেভারটা ভালো আসবে। নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবেন, আঁচ মিডিয়াম থাকবে। এবারে আমরা ফোড়ন দেব। বাবু, একটি তেজপাতা দাও। হ্যাঁ, 2টো শুকনো লঙ্কা, 4-5টা এলাচ। ঠিক আছে, একটি জাবিত্রি ভেঙে দাও। এবার 1 ইঞ্চ দারচিনি আর 3-4টে লবঙ্গ। হালকা নেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে একটু ভাজলেই মশলা থেকে একটা সুগন্ধ বেরোবে, আর তখনই দিতে হবে পেঁয়াজ বাটা। মশলার সুগন্ধ বেরোচ্ছে, 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দাও। 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে গেলে তখন দিতে হবে আদা বাটা। এই যে কালারটা ব্রাউন হয়ে গেছে, 1 চামচ আদা বাটা দাও। আদা বাটা সহ সমস্ত মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সুস্বাদু চিংড়ি মালাইকারি রান্নায় মশলা কষানোর পার্টটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন কি ধৈর্য ধরে এই কাজটি করতে হয়। হ্যাঁ বাবু, খুব সুন্দর হচ্ছে। এভাবে আরেকটু ভাজো। এভাবে ভাজতে ভাজতে মশলা গায়ে থেকে একটা সময় তেলটা আলাদা হয়ে যাবে। দেখুন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। স্বাদ মতো নুন আর হলুদ দিতে হবে। আমরা 1/2 চামচ করে নুন আর হলুদ দিলাম। চিড়ে নেওয়া 4-5টি কাঁচা লঙ্কা দিতে হবে। সবকিছু নাড়িয়ে একসাথে আরেকটু ভেজে নিতে হবে। দেখুন মশলার কালারটা কেমন গাঢ় হয়ে এসছে, তেলটাও আলাদা হয়ে গেছে। মশলাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আঁচটা কমিয়ে দাও। আবার টক দই মেশাতে হবে। 4 টেবিল চামচ টক দই ভালো করে নাড়িয়ে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে ঘরে পাতা টক দই নিয়েছি। বন্ধুরা, টক দই মেশানোর সময় মনে করে আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, কারণ আঁচ বেশি থাকলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবেন। এই অবস্থায় কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে।
দইটা নাড়াতে নাড়াতে ভালো করে মেশানো হয়ে গেলে এইরকম কালারটা দেখতে পাবেন। আর তখনই মেশাতে হবে চিংড়ি মাছের মালাইকারির ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস নারকেল দুধ। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। একটা আস্ত নারকেল থেকে বের করে সম্পূর্ণ দুধটাই দিতে হবে, তবে একসাথে নয়, অল্প অল্প করে 2-3 বারে মেশাবেন। নারকেল দুধ ঘরে সহজেই সংগ্রহ করা যায়। যারা আমার আগের ভিডিওটি দেখেননি দেখে নেবেন। ঢেকে দেবেন 1 মিনিট। আঁচ কিন্তু কমই থাকবে। 1 মিনিট পর একটু শুকিয়ে এলে আবার মেশাতে হবে নারকেল দুধ। আবার ভালো করে মিশিয়ে দেবেন। এভাবে নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবেন। দেখুন দুধটা শুকিয়ে কি সুন্দর কালার এসছে। এই অবস্থায় সুন্দর সুগন্ধও পেতে থাকবেন। এবার নারকেলের বাকি সবটুকু ঘন দুধ মিশিয়ে দিতে হবে। নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু ঢেকে দিন 1 মিনিট। বন্ধুরা, আমরা চিংড়ি মাছের মালাইকারি রেসিপির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিতে হবে। এবার তারপর মেশাবো ভাজা চিংড়ি মাছগুলো। ভালোবেসে সম্পূর্ণ রেসিপিটি উপভোগ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চিংড়ি মাছটা মেশাচ্ছি, দেখবেন এই পর্যায়ে আপনার মনে খুবই আনন্দ হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার মোটামুটি 30 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিন। ঢাকনা তুলে 1/2 চামচ চিনি মিশিয়ে দেবেন। আরো দুটো ছোট্ট কাজ বাকি। একটু নাড়িয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিন। অনুষ্ঠান বাড়ির ভোজের পাতের কি চমৎকার সুগন্ধ বেরিয়েছে। এবারে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেবেন। চমৎকার রান্না করেছো মামুনি। এবার একটু ফাইনাল টাচ দিতে হবে। একটু নাড়িয়ে নিয়ে মিশিয়ে দেবেন 1 চামচ খাঁটি নারকেল তেল। তবে এটি অপশনাল, এমনিতেও ভালো লাগবে। বাহ, হয়ে গেল তোমার পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, এই ছিল আজকের মজার রেসিপি। ভালো লেগেছে আশা করি। একটা লাইক পাবো নিশ্চয়ই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত চাই বন্ধু। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।